যে জানালায় কিছু দেবো সেইটাতে গেলাম। হ্যাঁ, যে জানালায় তো খেয়েছিলে সেই জানালা সিলেক্ট টপে যাবো, তারপর F3 জানালায় কিছু দেবো সেই জানালা যাবো টপে, টপ F3 যে জানালায় জানালা সিলেক্ট করে টপে যাবো। সেই জানালা তাহলে F3 হ্যাঁ ওয়াইফাই করে দিলাম। তাহলে দেখো আমরা এখানে এই জায়গাটা আমাদের গিরিল হবে, তাই না? আর গিরিলের ভিউটা তোমার কাছে নিয়ে নিতে হবে, এরকম দিবে না কি দিবে, ঠিক আছে? এখন এই গিরিলটা দেওয়ার জন্য আচ্ছা এটা কি ওই যে সামনের আইসা কি ওই এটা স্ট্যান্ড বের হইছে না এটা কিছু গিরিলটা তো অবশ্যই হয়ে গেছে। কি করে করা আছে এই স্ট্যান্ড বের হবে না। আচ্ছা দেখো আমরা কি করবো, দেখো একটা বক্স নেব। একটা হোক হ্যাঁ বক্স নেব কোথায়? এই গিরিলটা শুরু হবে এই জায়গা থেকে, যেহেতু উইন্ডোটা এখানে শুরু, তাহলে আমরা এই জায়গায় একটা বক্স নেব। সেই বক্সটা মাপ দেওয়া দেবে এই প্লেট মাপ স্কয়ার বার দেখছো, এটাকে বলা হয় স্কয়ার বার 0.5 পয়েন্ট লেন্থ কত হবে 0.5, আবার উইডথ কত হবে 0.5, বুঝছে? হাইট কত হবে, জানলার হাইট কত ছিল আমাদের 54 আর 2 পরে 56 ছিল। উইডথে আবার কাজ করতেছে ওইটা সিলেক্ট কর 0.5 ট্যাব দিলাম 56, ঠিক আছে? দেখো একটা বক্স নিলাম 0.5 হাইট হলো 56, দেখো বক্সটা ড্র করো। বুঝিনি আবার বলা বুঝিনি কি, আমি এই জায়গায় একটা বক্স নিলাম, শেষ বক্সটার মাপ দিলাম 0.5 যেখানে জানলা শুরু করব সেখানে একটা বক্স হ্যাঁ 0.5 করে একটা বক্স নেওয়া। হাইটটা হবে কত, জানলার হাইট যত হবে তত, জানলার হাইট যত হবে ওইটা হবে তত। লেন্থটা দুইটা 0.5 করতে হবে, আর হাইটটা হবে 56, হাইট যা হবে 54 হইতে পারে, জানলার হাইট যা হবে তাই হবে। এগুলো কি এনসি না দেখো এখানে একটা আমার থাকলো, থাকার পরে আমি একটা নির্দিষ্ট দূরত্বে যে এখানে একটা থাকলো শেষ মাথায় নির্দিষ্ট দূরত্বে রাখলাম। আবার দেখো ওখান থেকে আবার নির্দিষ্ট দূরত্ব পরপর আবার আমি 3টা দিব, মানে 8 চোখের আনুমানিক আর কি। তাহলে শেষ মাথায় একটা থাকলো, এখানে কয়টা থাকলো 3টা, পরে আবার এই 3টাকে আবার ঠিক এখন আমি হ্যাঁ এইভাবে চোখের মধ্যে চোখের মিলাইতে গেলে কঠিন হয়ে যাবে। এই লেনটা কত 4 ফিট 54 ইঞ্চি, তা তুমি এখানে এখন দিলে কত 0.5, এখান থেকে আমি নিশ্চিত দিলে মনে করবো 1 ফিট, আবার 0.5 খাতা হিসেবে মিলাই করবে। আমি আমরা পয়েন্ট স্টাইল করা যাবে না, এটা ওই জায়গাটা পয়েন্ট স্টাইল করে ডিভাইডেড করে নিয়ে তোমরা চেষ্টা করলে পারবা, কেন পারবা না? তোমার 54 ইঞ্চি জায়গা আছে, তুমি 0.5 করে পোল বসাচ্ছ, প্রথমে একটা 0.5 বসে 1 ফুট গ্যাপ দিলে, পরে আবার 3টা 0.5 করে বসে 1 ফুট গ্যাপ দিলে, এটা হিসাব করলে বের হবে না? আমি করছিলাম তুমি যদিও শেখার সময়, পরে আর করে, ঠিক আছে? পরে দেখো বুঝো না, এই জন্য তো আবার করবো। আমরা এখানে একটা 0.5 বক্স নিলাম, এইটা একটা থাকলো, পরে এখান থেকে আবার এখানে একটা দিলাম, পরে এই 3টা একে যুক্ত হয়েছে না। এখন এই 3টাকে আবার আমরা শিফট করে শিফট চেপে এখান থেকে আবার একই যুক্তে এখন ছাড়ে দেবো। একটা করলে তো 3 দিয়ে হয়ে যাবে। 54 পর্যন্ত জয়টা লাগে,
ঠিক আছে দাগের মাথা বসাচ্ছি না, বাইরে করতেছি পরে বসাই দেবো। দেখো উইন্ডো কত দূর, এই যে দেখো উইন্ডো কত দূর চলে আসছে না। পরে এখন শুধু একটা বাকি আছে, সেই একটা এখন আমরা শিফট চেপে মনে করো এই জায়গায় আমরা একটা শেষ মাথা দরকার নাই মনে করো হয়েছে না। দেখো তিনটা হয়েছে না, একটু বক্স আন্দাজে নিলাম। এখানে কয়টা আছে এখানে আলাদা ও এগুলো এগুলো তো তুমি মিলাই দেয় এখানে চোখের মাপে মিলাই এখানে তো এই যে মিলাই গেল শেষে এখানে মিলালে তিনটা দিক জানলা বরাবর দুটো তারপর এই মানে না ওই যে দাগ দেওয়া আছে দাগের সাথে সাথে মিলে দিলে তো কি হ্যাঁ এখান থেকে বরাবর মিলাই যাবে এই দাগ হয়। তারপর নিচে আসুন নিচে একটু আরো দাগ আছে ওই নিচে আরো আছে না দাগ এই দাগ আচ্ছা ওই নিচে আরেকটা আচ্ছা ওই মাথাটা গ্যাপের কথা ওইটার নিচে আছে না আচ্ছা ওর নিচে যে একটা গ্যাপ রয়ে যায় এই যখন তো ভিতরের দাগ শেষ মাথায় আমি মিলাই দিলাম বুঝতে না, এটা তো শেষ মাথা, এটা শেষ মাথা আর এইটা হলো তোমার শেষ মাথা, এই শেষ মাথা আর মাঝখানে তো চলে গেল, মাঝখানে তো চলে গেল, মাঝখানে ভাঙা করে সমস্যা নেই মাঝখানে তো ফাঁকা হয়ে গেল। তোমার জায়গায় ভাঙা আছে কথা হচ্ছে আমাদের মাথায় এইটা তোমার উইন্ডোর মাপ, ঠিক আছে না। তা তুমি এই জায়গায় একটা বক্স দিলে 5.5 এই জায়গায় একটা দিলে, তারপর তুমি এই জায়গায় গ্যাপ গ্যাপ করে দিলে তিনটা, এখানে দিলে তিনটা, এখানে দিলে তিনটা, ফাঁকা থাকবে না। ডিজাইন না হলে ফাঁকা না থাকলে কি হবে? কে ভাই কি লিখবো কি হ্যাঁ আমি কি লিখবা সেটা বলো। এটা তো লিখে পরবর্তীতে কপি করে দিন কেন হ্যাঁ পরবর্তীতে এখান থেকে আরেকটা কপি করে পরে তিনটা নেই, পরে তিনটাকে কপি করে একদম বসাই দিই। এগুলো আসলে মানে মনে থিওরিক্যালি ভাষায় আসে না, এগুলো যদি কাজ দেখায় সে মনের মতো করে লিখে নেয়। এই যে জিনিসগুলো আমরা দিলাম সেই জিনিসগুলো হলো এগুলো। আমরা তো বক আমরা এখন নিয়ে গেল আরে বক্স দিয়ে তুমি কি করতে চাও তবে তো করতে পারো। মাপ দিছি না আমরা, ওই মাপে দেখাচ্ছি। করেছেন এই দেখো 1.5 দিছিলাম না, সেই মাপ দেখাচ্ছে। এটা পরে উঠবে, একবারে উঠে মিলাই দেবো, মানে ফন্টেজে যেখানে যায় পরে আবার আমরা টপিকে এই বক্সগুলো, তাই না? তাহলে আমি সবগুলো বক্স কি করে দেখবে গ্রুপ হ্যাঁ সবগুলো গ্রুপ করে নাও। আণবিক বরাবর যে পাত তুলে গেছে আণবিক, সেই আমরা এখন আণবিক বরাবর আবার পাত দিব। দেখো 5 নাও আবার একই হবে হ্যাঁ নিয়ে এটা তো 0.5, এটা থেকে 0.5 নিয়ে যা জি তাহলে এখানে ধরলে অটো 0.5 নিয়ে যাবে, ধরে একবারে কাছাকাছি নিয়ে আসবে, ধরে একবার আই করে মাথা এক মাথায় কিন্তু ধরছি, মাপ ঠিক থাকবে, কোনো সমস্যা হবে না, মা লাগবে না থাকবে। ভিতরে স্কয়ার বার হ্যাঁ দ্বিতীয় স্কয়ার বার আইডিয়া নিয়ে আসতে হবে কিন্তু চাকা করে ছোট করলেও হবে। এই যে চলে আসছে আমার সেই বড় করলাম, বড় করে এই জায়গায় যদি আমি ছাড়া যাই তাহলে কি হয়েছে 0.5 বড় দিল না লম্বাটা, এখন এই জায়গায় মিলাও
হাইট হবে, হাইটটা হবে 0.5, বুঝো কিন্তু হাইটটা কত হবে ভাই? 1.5 কিন্তু ব্যাপারটা 0.5 আর লেনটা তো এটা নিচে 31 না কত 3 ফিট কত নিচে, তো এটা 0.5 নিয়ে গেছে। তাহলে এখন উইথ আর হাইট হলো 0.5 আর লেন তো টানে আনলাম তো এটা হয়ে হয়ে গেল। বুঝে নাই কি? আমি বুঝতে পারি না। সেভ করে নিই। দেখো যে এখন আনুভূমিক বরাবর একদম ওই মানে শেষ মাথা বরাবর এই মাথা বরাবর 0.5 করে একটা লাইন নিলাম, বক্স নিলাম। বক্সটা নেওয়া হয়েছে। হ্যাঁ, বক্সটা রয়েছে। এটা তো খানাটা ছিল, এখন এদিক দিয়ে কে দিবে? আনুভূমিক এই দিক? হ্যাঁ আমি তো খারাপ হবে তো নিলেন। দিলাম খারাপ হবে, ঘুরাই দিলে দেখতে পাবো। ফিগারটা ড্র করে দিলাম, বুঝছো? গ্রিলের ফিগারে এই তোমার চোখের সামনে তো গ্রিল আছে। প্রথমে খানাগুলো নিচ্ছি, এখন আনুভূমিক ঘুরাই দিলাম। আনুভূমিকভাবে বক্স একটা বক্স নিয়ে নিলাম। আনুভূমিক বরাবর বক্স নেই। হ্যাঁ। সেই বক্সটা হাইট হবে 0.5, উইথ হবে 0.5 আর লেন্থ তো নিয়ে নিবে অটো। এই যে বক্সটা নেবে সেই বক্সটা নিতে হবে। বক্সটা ঠিক আছে, এটা যদি একটু করে দেখা পাবো না, ভিতরে ঢুকে আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই যে এটা এইটা এখন আমরা কি করবো? এইটা এখন আমরা এই যে এখন যেখানে ছিল ওখানে থাক। পরে আমরা এখন এটা আবার শিফট চেপে আবার একটা নির্দিষ্ট করতে রাখলাম। ওই আগের মতো তিনটা করে আবার দেবো সাড়ে। পরে এখানেও ঠিক এই দুটো রাখলাম। পরে এখানে দিলাম দুইটা, আগের একটা ছিল, এখন হইলো তিনটা। এখন এই তিনটায় আবার একসাথে সিলেক্ট করো। হয়েছে না? তিনটা সিলেক্ট হয়েছে কিনা? গুরুত্ব দিন না, সহজ হয়ে গেল। তিনটা গুরু হয়ে গেল। করে এখন আবার শিফট চেপে জেড ধরে এই একটা ডিসটেন্স, এই ডিসটেন্স রাখে এখন আবার সার্চ দাও। এইভাবে সব বিদ্যুৎগুলো চলে গেল। বেশি হয়েছে না কম হয়েছে সেটা আমরা এখন দেখব। মানে এটা ভাষায় নিব কীভাবে লিখবো। এই যে একটা বেশি গেছে, দুইটা বেশি গেছে, যেটা বেশি গেছে সেটা ডেট পেয়ে যাবে। দেখো দেখো কি শিপ সেবে শীত চেপে এটা আগের মতো আবার ওইটা উলম্ব ছিল, এটা মাটি গেল, এটা মাটি ছিল একটা পজিশনটা। এই ফাঁকা আছে ও পয়েন্ট একদম জিনিস না মাথায় রাখা ভাই এই বক্সগুলো আছে ফাঁকা আছে 0.5 ফিট নাকি বক্সগুলো বলগুলো মাপে হইলো 0.5 পুরাটা বক্স তাই তো? হ্যাঁ, এগুলো লেখা জিনিস না, এগুলো মাথায় ও রাজুর মাথা গরম হয়ে যাচ্ছে। রাজুর মাথা বড় আছে এটা হাসান লিখে ফেলতে মনে মন মতো করে লিখে তো রেখে কি লাগবে মনে রাখো। ভিডিও আছে না ভিডিও কি লাগবে বলে ভাষা কি লাগবে? দাদা একদিন তোমার ল্যাপটপ মানে দ্যাটস ইনকেস সব ফরম্যাট হয়ে গেছে। সব কপি করে রেখে তুমি অনলাইন তোমার ইমেইল ইউটিউবে ছেড়ে দাও ইউটিউবে ছেড়ে দাও। বারবার ইউটিউবে ছেড়ে দাও
ইমেইলে লিখে দিলে তো আর সমস্যা নেই না। লিমিটেড 15 জিবি পর্যন্ত রাখা এরা সবগুলো কি করে নিলাম কভার করছেন? এক গ্রুপ করলেন গ্রুপ করে গ্রুপ না করার আগে আমরা ওই মিলিয়ে গেছি সিলেক্ট করা ছিল না এর আগে মানে ভাই খুব ঝামেলা লাগে একটু ঝামেলা কাজ না। নাই পথে সবসময় একটা সিলেক্ট করে ইরান রাখার পালিয়ে চেষ্টা যায় গালি সিলেক্ট করে রাখার চেষ্টা করব আলালি বানিয়ে তো আলালি বানিয়ে তোমার আরো বড় বড় পিসি নাকি বড় বড় নাকি আমাদের সমস্যা কাজ করতে গেলে ল্যাপটপের কাছে একটা হাত পিটে নিয়ে বসতে আমাদের ব্রান্ড এই সমস্যা তো আপনি করে দিবি। আমি তো আদায় ফেলাই না কাজ কিছু কিছু আধা হয়ে গেছে কোন বাক্কা ধরে কি বল আইটিআই নিয়ে বসতে পারছি আচ্ছা নরানি তাতে খেটে উঠে থাকবি ওতেই মেরে দেবে। হ্যাঁ হ্যাঁ আমরা করেছি হয়তো বাসে একদিন চলে আসছে তুই ফাঁকা পূরণ করবেন কোন কয় দেবেন হ্যাঁ ফাঁকা রয়েছে যে কোথা থাকা এটা তো আমি উঠাবো এই জন্য তো দেখো কষ্ট করতেছি এই দেখো এই দেখো কি করছে বিশাল সমস্যা এই ভাই এটা কাজ মিসছে কে রে কাজ হয়ে গেছে। কাজ দেখে দিছো তোর উদ্দেশ্যে তোমার কি favorite কাজ দিয়ে- কাজ দিয়েছো উদ্দেশ্যে? ওই কাজটা এই এসে কি চলে আসছে ভিতর থেকে দেখছেন হ্যাঁ তুই ঢুকলাম গ্রুপের ভিতরে তো এই গ্রুপ এই বিটটা কি হয়েছে একটু কম হয়েছে কেন লাগাই দিলাম এইটা তো ভিতরে ওয়ালের ভিতরে ঢুকাই দিলাম ঠিক আছে এখন সবগুলো গ্রুপ করে নাও একসাথে এটা সিলেক্ট করা আছে কন্ট্রোল চাপো group করে? গ্রুপ করে নেই তো এটা তো আলাদা আলাদা ছিল এইটা 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 আর একটা আছে কি সমস্যা কোনো সমস্যা না It's a bit. ঠিক আছে তাহলে এইটা তো আমাদের গ্রুপ করাই ছিল এটা একটা সিলেক্ট করলে সবগুলো বাইরে তাহলে সবগুলো একটা গ্রুপ করে দাও ঠিক আছে এরপর এখন লেফটে চলে যাও লেফটে চলে যা কারণ এটা তুমি এখন মিলাইতে পারবে না এখানে একটা হাইট দেওয়া আছে এখানে একটা হাইট দেওয়া আছে আমরা এই করব সিলেক্ট করা আছে না যে উপরে উঠে দেবো তো সহজে সিলেক্ট হয়েছে ওয়াল ফ্লো সিলেক্ট হয়ে গেছে ওরে বাবা কি আবার করতে হয় আবার এই ওয়াল ফ্লো সিলেক্ট হয়ে গেছে আর এই সিলেক্ট হয়েছে আবার বাইরে মনে হচ্ছে ঝামেলা লাগে মেন উইন্ডোতে বলো তাই দেন ব্যাক করো ব্যাক করে কন্ট্রোল চাপে ওয়ালটা বাদ দাও এই অবস্থায় ওয়ালটা আবার বাদ গেছে সবাই বাদ গেছে ওয়ালটা সিলেক্ট গ্রুপ করা ডান গ্রুপ করে ওয়াল সহ কাজ করতেছে ওয়াল সহ দুটো হয়ে গেছে টপে চলে যাও টপে যা সব ক্লাসে সেট করো এই জন্য তো আমরা এটা বাইরে করছি যেন এটা সিলেক্ট করতে সমস্যা না হয় এসব ওয়াল সহ দুটো হয়ে গেছে আবার এখানে একটা পাত দেখা যাচ্ছে সিলেক্ট হয় নাই তাহলে ব্যাক করো ওই বারটা সেট করে দিলে তো ওয়াল সেট হয়ে যাবে হ্যাঁ ওই ব্যাক করো ওয়ালে ধরতেছে আবার আনগ্রুপ করো দেখুন না কতটুকু যাবে শেয়ার সংখ্যা কাছে দিয়ে গেল আমরা এখন সবগুলো সিলেক্ট করে নিই। ওয়াল তো সিলেক্ট হয়ে রয়েছে মনে হচ্ছে নাকি না। ওটা তো আমরা তো অন্য দিলাম যে ওয়াল সিলেক্ট হয়ে আছে কেন না আমরা আবার সবগুলো এইভাবে নিয়ে নিই Wow, select হয়েছে ভাই। দেখে তো আমার সব ওয়াল সিলেক্ট হয়েছে তখন হয়নি হয়নি সেগুলো বোঝা যাবে মুভ কই আমার মুভ কই হয়নি হ্যাঁ? একটু একটু করা যায়
অন্তর চাপা দেখা আছে কিন্তু আমরা চাইলে আবার সাইড দিতে না আমি সত্যি মনে হয় এসে জি এখন লেফট জুম এখানে এখন শিলা তাই মুভ করে দেওয়া যায় না বুঝতে মাপটা বুঝাইতে পারবো না দেখো আচ্ছা দিলাম এখানে হাইট কত বেশি হয়ে গেছে আপনার গ্লাস উঠে গেল না ক্লাস করে উঠছে ওই যে গ্লাস উঠে গেছে ক্লাস গ্লাস উঠে উঠলো তাই তো ভাঙিয়ে দেবো এখন দেখো আইকনে ক্লিক করো গ্রুপ করা আছে তো আর দেখতে পাচ্ছ না কত গ্রুপ আছে সব গ্রুপ করা না গ্রুপ করা থেকে কার মাপটা এই নামাই তো অন্ধকার হয়ে গেছে নামাই তো আপ ডাউন দে রাইট বাহ দোটে লাগা এবার এটা আমি এইভাবে উঠানো না এই গ্লাস সাইড দিয়ে গেল ক্লাস কই কাট উঠছে উঠিনি গ্লাস মনে হচ্ছে তো কই ক্লাস উঠছে গেলাম তো এটা ক্লাস টাইম তো দেবে এই তো এই পাশে তো তুমি মিলাই মিলাই আর আগে যেমন আমাদের একবার মুভ করে গ্রুপ করা আছে তো এটা সব এতগুলো যদি সবগুলো একসাথে গ্রুপ করছে কোনো মাপ দেখাইতে পারবে না গ্রুপ করা জিনিসের মাপ দেখায় না সেটা তো উপরে আছে এই জিনিসটা তো সিলেক্ট করলে দেখা যাবে এই ওয়ালটা যদি আমি সিলেক্ট করো এই ওয়ালটা আমি তাই জেড আসছে এই ওয়ালটা কি আছে একাই আছে এটা মাপটা তুমি মনে করে ক্লিক করলে মাপটা দেখাবে বা এখানে ক্লিক করলে দেখাবে যে সে এত উপরে আছে এই জিনিসটা গ্রুপ করা থাকবে এগুলো দেখা যায় না ওই কত দূরে আছে ওটা দেখাইতে পারবে না গ্রুপ করা ছিল না জি দেখো, এই একটা স্লিপ করছি তাহলে হ্যাঁ এই গ্রুপ আছে তো যদি 24 মিনিট না 4 মিনিট আই ওই টাইম ইউজ দিনে তো হয় যেমন এই জায়গা জায়গা থেকে থেকে একবার গ্রিনটা কিনে চলে যাবে এটা কিন্তু পুরো বুঝলেন আর গ্রুপ করছেন না আমরা একটা গ্রিন করে সব জায়গা বসা দেবো তাই তো গ্রুপ করলাম কখন আমি গ্রুপ করলাম না যখন এই ওয়ার্ডটা সব সিলেক্ট হয়ে তখন আমি আমি গ্রুপ তো আবার সবগুলো একসাথে করলাম দেখেন ভাই মুভ করা ভাই ওইটা নিয়ে চিন্তা নাই তো ওই বাবা যে আমার টাইম এর আছে মিল আছে না এর খারাপ আছে আমার এটা ভাই, ভাই, ক্লিক করব কাজে এই আসতেছে কথা এই মেল করে দিলাম এটা করলাম নিচে এরিয়া এটা করলাম ওইটা পরে তো গ্রুপ করব হাইড করছিলাম না ওই পেইন দিয়েছিল ওইটাও মিলে না টাইম ইউজ ভাই ইউজ করিও আমাদের বুদ্ধি আছে কাজে লাগাও যাবে না কেন ভাই তো বুঝতে পারছে না তোমার তো এনে দেখাও না আগে দিবারে বাবা যাবে অবশ্যই মানুষ যে ঠিক থাকে সে যাবে না এই বাড়িতে ইউটিউবে দেখা দেখবি ইউটিউবে দেখা দিতে তাই তো অফিসে যাবো তাই তো না আগে কাজ করে দেখা তাই তো করে দিলে আর এই যে ওই জায়গায় কাজ হয়ে গেছে আমি ওই জায়গায় কাজটা দিন চাইনি আর। কাজ তো ওই ওয়ালই তো আছে কাজই আছে তাহলে ভাই এর ওয়াল করব কেন আচ্ছা হ্যাঁ রাজু দেখেছেন টয়লেটের যেটা ইয়ে সেটাই কাজ দিয়েছে ভাই এটা ওয়াল করব কিভাবে এটা কাজ কাটিয়ে দিয়ে ইলেক্ট করতে হ্যাঁ ইলেক্ট করার মধ্যে ওয়াল করতে হবে আচ্ছা আমি এখনো system আছে। এই করেন ওই জায়গায় ক্লিক করেন ওই ওয়ালে ক্লিক করেন তো কি আছে উইন্ডো আছে নাকি ওই উইন্ডো আছে ওইটা দেখে লেগে দিবে উইন্ডো বানাইলো আমরা আরেকটা নিয়ে ম্যাটেরিয়াল করে দিলাম তাই না কি সব কথা বল। সে ওই কালো দেখছে এখন এই ওয়াল হয়ে গেছে ওই কালো হইলো এখন এখান থেকে কালো চেঞ্জ করে দাও আর লাল বুঝছে আচ্ছা তাহলে যদি এইটাতে আসছি আর একটা জিনিস দেখাই বলে ভাই বলো এই বলো আচ্ছা দেখো এই যে কালারটা এখানে কালারটা ফুটছে না মোটামুটি এই কালারটা আরো ব্রাইটনেস করা যাবে এইভাবে ব্রাইটনেস করবা এম এর উপর নতুন একটা বল দিলাম ঠিক আছে নেওয়ার পর নামে যাই নামতে লক করা গেল
এখানে যে কালারের ওয়ালটা করতে চাও ওই দাঁড়া শোনো, যে কালারের ওয়ালটা করতে চাও সেই কালারটা এখানে সিলেক্ট করে দেওয়া লাগবে। মনে করো আমরা এই কালারের ওয়ালটা করতেছি, পরে এইটা এখানে ডিপ করে দেওয়া যায়, এটা ডিপ একবারে ডিপ তো এটা করে দিই। এই ওয়ালটা ওই কালার দিই, অ্যাসাইনমেন্ট দিলাম এটা ওই কালার হবে। এটা হাই রেজোলিউশনে ডিপ হবে, এই কালার এই ওয়ালটার সাথে এই কালারটা মিলবে না, বুঝছো? ভাই কোনো ওয়াল যদি ডিপ করতে চাও দেখো এটা কিন্তু অনেক ডিপ আছে এখন, ঠিক আছে? গাঢ় করে গাঢ় বলা আছে, আর ওইটি কম গাঢ় স্বেচ্ছাতা এই যে হ্যাঁ কোনো ওয়াল যদি তুমি ডিপ করতে চাও তাহলে এই যে এম নেওয়ার পর নতুন একটা বক্স সিলেক্ট, হ্যাঁ বক্স সিলেক্ট হ্যাঁ নতুন সবসময় কাজ করার সময় নতুন বলে যে এমবিএন আছে না, এমবিএন ক্লিক করলে কালার দেখাবে, ঠিক আছে? এখানে কালার দেখাবে, এই কালারটা আমাদের এই কালারটা এখানে আসছে, এইটা যদি ভাষায় দাও তাহলে এটা ডিপ হবে, ঠিক আছে? আবার এটা বলে যে কালার সেন্ড কোন কালার দিবে এটা হচ্ছে ডিপ করা যায়, তো কোন ভাষায় দিবে ডিপ, আর এই ক্লিক করলে কালারগুলো সেন্ড বলটা থেকে থাকো, এই কালার দিতে চাও সেই কালারে দিতে পারো, এটা করলে কালার কম বেশি হবে, এটাও কালার কম বেশি হবে, কিন্তু এটা ডিপ এরকম থাকলো পরবর্তী করলাম এবার এখন অ্যাসাইন করে দিতে, এটা অ্যাসাইন না এটা অ্যাসাইন, এটা এমন ডিপ হয়েছে কোনো ওয়ালের সাথে শেয়ার পাবে না, বুঝছো? এটা ডিপ প্রিন্টিং করে ফিনিশিং ডিপ। ভাই এছাড়াও ভাই ওই যে যখন আমরা কালার করছি তখন দেখা যাচ্ছে 3D কালার নাকি অটোক্যাড কালার কালার, অটোক্যাডের ওই যে অটোক্যাডের ওখান থেকে দিলে হবে না? এখান থেকে দিলে ওই ডিপটা আসবে না, তোমাকে কি কালার চেঞ্জ করে দেখাইছি আমি এই ইয়াতে দাঁড়াও, এটা কালার অ্যান্ড এটা কালার মনে করো আমরা যে বক্স এটা তৈরি করতেছি না, এটা কালার এটা কালার এটা কালার একটা বক্স সার্কেল দেখাইছিলাম, দেখাইনি আমি জানি দেখাইনি, সাইডটা বক্স নিচ্ছি তো প্রত্যেক করে ভিন্ন ভিন্ন কালার আসছে, এখন আমি একবারে এক কালারের চাই, তখন আমি কী করবো যে কালারে কালার ক্লিক করবো, কালার ক্লিক করবো এখানে কি আছে দেখো অ্যাসাইন র্যান্ডম কালার আছে না, এই টিক্সটা উঠে দিতে হবে, আমি বক্স নেই এই কালারটা সবসময় আসবে, মনে রাখিও এটা না বললে যে কটা বক্স নেবে সে কটা কোন কালার আসবে। হ্যাঁ আমি যদি ওই যে ওই লিংকটা করে দিই। লিখে নাও একই কালার, এটা ব্র্যাকেট দিয়ে লেখো একই কালার বারবার নিয়ে আসা, হ্যাঁ দুইটা তিনটা বক্স নাও, পারফেক্টলি শিখো, দুইটা তিনটা বক্স নাও, দুইটা তিনটা বক্স, হ্যাঁ নেম এন্ড কালারের কালার ক্লিক, নেম এন্ড কালারের কালার ক্লিক, নেম এন্ড কালারের কালার দিয়ে কালার ক্লিক করেন, নেম এন্ড কালারে কালার ক্লিক করো, তারপরে অ্যাসাইন র্যান্ডম কালারের টিক চিহ্নটা উঠিয়ে দিব, অ্যাসাইন র্যান্ডম কালারের টিক চিহ্নটা উঠিয়ে দিব, উঠিয়ে দেবো, তারপরে ওকে দিদি ওকে দিদি, তাহলে এই কালারটা যেটা থাকবে ওইটা সবসময় আসবে। এখন দেখো যদি ভিন্ন ভিন্ন কালার চাই তাহলে আবার নেম কালারে কালার ক্লিক টিক চিহ্নটা দিব, ওকে
কি হবে ভিন্ন ভিন্ন কালার এখন আসবে তখন মনে আছে আমি দেখাইছি তোমাদের আগুন তৈরি করে দেখেন কি তৈরি করা? আগুন আগুন? হ্যাঁ। অনেক কাজ আছে আগুন কেন তৈরি করা? আগুন তৈরি করে পোলার উপরে দিবা বাউন্ডারি প্ল্যান দিলে তারপর ওই যে রুমের মধ্যে রুম হিট করার জন্য তো আগুন দিতেই হয়। ওই ইন্টেরিয়র দিতে দেখেছে আমার তো দুটো জানি এটা নাও হ্যাঁ? 3D Max 3D Max টা হিউজ ঠিক আছে অনেক বুঝছো কিছু না দিতে র্যান্ডম আসবে আবার অন্য দিতে র্যান্ডম আসবে না এরকম ব্যাপারটা হাইট করে জানো তো হাইট আলু দিলটা হাইট করে না না মনে করে ওয়ালটা হাইট করে দেবো ওয়াল সিলেক্ট রাইট বাটন ক্লিক করে হাইট সিলেক্ট মানে বাদ হয়ে যাবে হ্যাঁ চলে গেল বাদ হয়ে গেল না হাইট করে হাইট সিনেমা ভালো ভালো সিনেমা হাইট করে দেখে না দুবার দেখে না এভাবে হাইট করে এই যে হাইট সিলেকশন ওয়াল সিলেক্ট আর করার এর দেখতে এটা বলতো এটা হাইট এখন যতগুলো হাইট হয়ে গেছে অনেকগুলো হাইট হয়েছে না রাইট বাটন ক্লিক আনহাইড অল আনহাইড ও সব চলে যাবে কাজ করার সুবিধাতে কিছু কিছু জিনিস হাইড করে দিতে হবে আবার আনহাইড অল করলে সব চলে যাবে একটা হ্যাক করুন তো বুঝতে পারলাম না, অনেক কিছু বসানোর সময় ওই ওয়ালের সময় ওদের অনেক ডিস্টার্ব হয় তো এক্ষেত্রে মোবাইলটা সিলেক্ট করতে হাইড করে দেবো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক হ্যাঁ সিলেক্ট করে রাইট বাটন ক্লিক এটা হাসান একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমি তো বলি এই রাইট বাটন সো রাইট বাটন ক্লিক সাইডে ক্লিক রাইট বাটন ক্লিক তারপর এখানে হাইড সিলেকশন আছে হাইড সিলেকশন সিলেক্ট রাইট বাটন ক্লিক হাইড সিলেকশন সিলেক্ট রাইট বাটন ক্লিক হাইড সিলেকশন আবার নিয়ে আসার জন্য আনহাইড অল মনে থাকবে দেখো আগুন তৈরি আগুন তৈরি কি আমার মনে আছে গ্যাসের তাই আগুন পাবে মানে এমনি আর কি দেখো দেখলে বুঝতে পারবে। গ্যাসের থেকে আগুন করে আনহাইড অল না সব চলে যাবে এটা কি আগুন তৈরি দেন লাইট কি আর সিলেকশন তুমি এখনো দেখো না হাইট তো দেখিনি ভাই হাইট হাইট করা after select right button click hide selection জি হাইট সিলেকশন না নিয়ে আসার জন্য right button click unhide all বাটন ক্লিক কি কি বললেন নিয়ে আসার জন্য ফিরিয়ে আনার জন্য সেই আমরা হাইডি আছে এখানে সিলেকশন আমি বাড়ি যাওয়ার হবে এখানে এলাকার মধ্যে মায়ের মঙ্গলটা হাইডি আছে হাইট সেকশন hide selection আনহাইট আছে করার জন্য অল সিলেকশন unhide all নিয়ে আসার জন্য unhide all আসলে বানান থাকে না বুঝতে ইংলিশে তোমার বানান থাকে না মোটামুটি লিখতে পারো কাজ করতে মন চায় না অবশ্য কয়ে ভাই গো তিন ভাই এক ভাই তো অত যোগ্য না বড় না ছোট বলো বড় দেখ তাহলে এটা একদম ছোট হলে না একটু হইলে আগুন তৈরি দেখো আগুন তৈরি। হেল্পার্স ক্লিক কি হেল্পার্স সেটা আবার বাসের হেল্পার আছে না ওই হেল্পার এই যে পয়েন্টার কোনে খুঁজে পাচ্ছেন তো জিওমেট্রি শেপস লাইট ক্যামেরা আমি এখানে কি করি তুমি দেখো না জিওমেট্রি দেখছিলাম ভালো শেপস লাইট ক্যামেরা অ্যাকশন অ্যাকশন মানে হলো হেল্পার্স একটা অ্যাকশন ক্লিক হ্যাঁ হেল্পার্স ক্লিক করো জিওমেট্রি লাইনে হেল্পার্স হেল্পার্স ভাই বক্সটার নাম কি জানো বলছিলেন Command panel. কমান্ড প্যানেল লাইনে হেল্পার
আসল দেখছো জিওমেট্রি থেকে হেল্পার্স ক্লিক ফ্রন্ট প্যানেলে হেল্পার্স ক্লিক হেল্পার্স ক্লিক আমরা যে স্ট্যান্ডার্ড ক্লিক হেল্পার্স ক্লিক করার পরে স্ট্যান্ডার্ড ক্লিক একবার ক্লিক তারপরে স্ট্যান্ডার্ড ক্লিক স্ট্যান্ডার্ড অনে আছে না হ্যাঁ মনে আছে স্ট্যান্ডার্ড ক্লিক স্ট্যান্ডার্ড ক্লিক তারপরে তারপরটা দেখো অ্যাটমসফিয়ারিক অ্যাপারেটাস হ্যাঁ অ্যাটমসফিয়ারিক অ্যাপারেটাস atmospheric apparatus atmospheric FERIC very ERIC apparatus নাকি apparatus apparatus নামটা apparatus US apparatus Iso ano APPARATUS A double P apparatus click apparatus now apparatus বানানো একটা জি apparatus so তারপর দেখো spare gizmo spare gizmo spare SPACE spare gizmo spare gizmo click না আমার না এই গিজমো কথাটা খুব মজার লাগে গিজমো gizmo click বেশি কি তারপরে তো স্ক্রিনে একটা স্ক্রিনে লং প্রেস করে একটা বক্স নিব স্ক্রিনে লং প্রেস করে একটা বক্স নিব লং প্রেস করে তাই তো হ্যাঁ লং প্রেস করে একটা বক্স নিব বক্স আবার ওইটাকে বক্স ক্লিক করে নিয়ে আসবে না এইটাই একটা অবজেক্ট নিতে হবে একটা অবজেক্ট স্ক্রিনে লং প্রেস করলে হয়ে যাবে না তাহলে আমার বক্সটা নিয়ে আসতে দরকার বক্সের নাম দেখা যাবে কি আসে না আসে ভয় লাগে এই যাবে কি আগুন যদি উঠে গেলে আমি আবার কি আছে যেমন স্টুডেন্ট লাগে স্টুডেন্ট বলছে যে ভাই এত চেষ্টা করছে আগুন জানতাম না দেখি এইটা আসে এইটা আরে ভাই এইটাই তো আগুন ঠিক আছে অবজেক্ট আসবে তাই না এটা আসবে তারপর দেখো সিলেক্ট এন এনি ফ্রম স্কিল ক্লিক অথবা হাত দিলে হয়ে যাবে অটোমেটিক হাত দিলে আর কি আর হ্যাঁ ওটাকে হাত দিলে কি হবে সিলেক্ট এন এনি ফ্রম স্কিল অ্যাক্টিভ হয়ে যাবে ক্লিক অথবা হটকে হাত দিলে সিলেক্ট এন এনি ফ্রম স্কিল হয়ে যাবে আবার পুরো আর কি তুমি আবার নিজে থেকে নিতে পারো লাগে না না হাত দিবি হটকে হাত ইউনিফর্ম স্কিল হয়ে যাবে প্রেস তারপর এখানে যে একটু এটাকে আগুনটাকে একটু টানাটানি করে দেখবে কি কে ভাই আগুন আগুনটা না আসে না আগুন তো দেখা যায় না আগুন ইমেজ করলে দেখা যায় জেন নাকি জেন করে নাকি কাছে দেখা যায় না আয়না আরে আয়না ছাড়া দেখা যায় আর কি এটাকে একটু এক্স ওয়াই ধরে একটু না না বলে ঠিক আছে ঠিক আছে এক্স ওয়াই ধরে একটু কম না কি দেখো এক্স ওয়াই ধরে এক্স ওয়াই জেড ধরে একটু এটাকে ছোট বড় করি আর কি। তোমার বুঝতে পারো বড় করলে কেমন আসে ছোট করলে কেমন আসে এগুলো বুঝতে পারবে সেটারে একটু মডিফাই করব তারপরে মডিফাই করি তারপরে মডিফাই করি মডিফাই ক্লিক করো তারপর মডিফাই ক্লিক করো মডিফাই ক্লিক করছো করার পরে এখানে দেখো শিটস আগুনের স্কুলগুলো কতগুলো দিও শিটস আছে যে শিট অথবা নিউ শিট দিলে হবে নিউ শিট ক্লিক করলে আস্তে আস্তে আগুনের ফায়ারগুলো বাড়বে
স্ক্রিনিং করে দাও। নিউ শিট লাগবে নিউ শিট ক্লিক করার দরকার নেই, তোমরা দেখো শিটে মান দেই। শিটে মান দেই। শিট বানান কি এস ডাবল হ্যাঁ এস ডাবল SWD এস ডাবল ডি শিটে মান দেই, যত মান পাবো শিটে মান দেই। অ্যাড করিয়ে যাস। শিটে এখানে করলে নিউ শিট দিও অটো, আর তুমি এখানে মান দিতে পারো, বুঝে নাও। শিটে মান দিতে পারবা, হ্যাঁ, আর নিউ শিট করলে মান নিয়ে দিই। মান এবার কাছে এখানে পার ধরি বলে তো আমি তারপর দেখো নিচে আছে অ্যাড, নিউ শিটের পরে নিচে আছে অ্যাড ক্লিক। মিটার করে এক মিনিট অ্যাড ক্লিক ফায়ার ইফেক্ট, হ্যাঁ ফায়ার ইফেক্ট ক্লিক, তারপর ওকে। ফায়ার ইফেক্ট অ্যাড, তারপর হবে ফায়ার ইফেক্ট, তারপর ওকে। তারপর ওকে। করেন কই এলো রিমেস করতে হবে, এরপর F9 পুরো আগুন দেখা যায় না। হ্যাঁ দেখা যাচ্ছে তারপরে F9 দেও, আমরা কাজ করে আসবো। F9 क्लिक তার র্যান্ডার করতে ये F9 मार दिए ওই দেখাই না আউট মোটা হয়ে গেল ये तो का कौन সাইডে DS9 কোন ছিল মান বাড়াই দিতে হবে। শীট যত বাড়াই দিবা দিয়ে অ্যাড ইফেক্ট করাই দিবা। শীট আছে না, ওই যে ওই যেমন চুল দেখে দিলে তারে পাপা চুল দেখা তারপরে যে অ্যাড আছে ফায়ার ইফেক্ট করে দিবা। F9 আগুনের তীব্রতা আস্তে আস্তে বাড়তে এই যে। আছে বাহ এইটা দেখো কোন দিকে দিলে আগুনের গেটটা বেরিয়ে বিয়ার মানে গায়ে আগুন ধরে লম্বা। এটা তো গ্যাস মাইলে আগুন বের হচ্ছে অনেক দূরে এসে দেখি। आगुन भाई कौन दादा लगा বিল্ডিং এর ভিতরে আগুন ধরে গা ধরা আগুন এটা এখন এখানে তৈরি করে তাই আগুন বাউন্ডারি ওয়ালে যে পিলার থাকবে, পিলারে লাইট দেয় না, সেই পিলারে কাটে দিবে এটা। র্যান্ডাই দিলে ওখানে মশা হবে। এখন কি সেই মাদা এই মাদা মাথা দ্বারা দেখা আছে নাকি র্যাপ মুসলমান দেখা মুসলমান দেখা বুঝছেন? মুসলমান দেখা এইখানে নিচে একটা সিলিন্ডার দিলে তো মশা দিয়ে গেল। লেভেল মশা দিয়ে দিলে লিটার দেবে ঠিক আছে জলসে পড়ে গেছে র্যান্ডাই করে দিবে। লেভেল তো ভাই আগুনের সাথেই ইয়ে হয়ে যাচ্ছে সিলিন্ডারে দেওয়া এখানে নিচে এখন একটা বেবেল করে একটা সিলিন্ডার ধরা পড়েছিল, ওইটার উপরে আমি এখন মুভ করে এই আগুন এটা বসাই দিতে র্যান্ডাই কিনা তখন পুরো আগুন দেবো। দেখাও না বাউন্ডারি ওপরের সময়। তুমি হতাশ হয়ে না কোনো বাউন্ডারি গুলো পাওয়া যায় না আমাকে মজা দিয়ে আছে না আগুন ধরে বিল্ডিং রাজু ভাই খুব ভালো আচ্ছা, এখন আমাদের কাজ হলো এই বিল্ডিংটা কি আলাদা আলাদা না? আলাদা আলাদা আচ্ছা, ছাদ লাগো, ছাদ দাও, ছাদ দিয়ে দিয়েছে, ছাদ দিয়ে একই সাথে যাবে হ্যাঁ, আমরা রাখা যে দৌড় দৌড় করো ছাদ দিয়ে ছাদ দিয়ে একবার করে সিঁড়ি কাজ করবো, কালকে সিঁড়ি কাজ করবো। আজকে ছাদ দিয়ে ছাদটা দেখো। দৌড় লাগানো দেবে ওটা দেও নাই? দৌড় দরজা তো করি নাই দরজা আরে দরজা কিছু করা লাগে নাকি রে? কি অবস্থা, কোন দেশে আছি রে আল্লাহ। আমরা তো রাত ভাবলাম বাইরে দৌড় লাগাবে একটা দরজা দেও নাই? না দুজন তো দরজা উঠে বিল্ডিং তৈরি করে ফেলো। ওই ধরো, দরজা দেও নাই তুমি? ওই দৌড়ার ওয়াল গেলাম মারছে রে, কাম শেষ। কোন দরজা কোথায় আছে দেখি? এই জায়গায়। এটা তো ডরের টয়লেটের দরজা ভালো দৌড়াবে এই যে দরজা। টপের আরে ভাই দালালা সেরকম দরজা সেরকম কি রে, এরা তো সব হাতে ধরে ধরে লাগে দিচ্ছে। আপনি কি বলেছেন জানলা আপনি মধ্যে তো দরজা রাজ করে এই ডোর দেখো, স্লাইডিং আছে, কিবোর্ড আছে, কিবোর্ড দিলাম।
অটোলি দিলাম 2.5 দিলাম। কালারটা বুঝতে পারছেন না, বুঝছো? এটা দরজার শেষ মাথা, আমার এটা দরজার শেষ মাথা। তাহলে এটা কিন্তু ভিতরে যা গাঁথনির পরে কাঠের মিস্ত্রি দিয়ে ডুবাই দেয় না একটু অ্যাঙ্গেলটা দিয়ে আটকে থাকে, সেইটা হলো আমাদের এটা। তাহলে আমাদের দরজাটা শুরু হবে কোথা থেকে? এখান থেকে এখানে। বলে আমরা এখন এটা মডিফাই করব। আইডিয়া হলো কত? 7 ফিট শেষ। তারপর ওই তো 3 ফিট নিয়ে নিছে, ডেপ 2 ইঞ্চি দাও, এই 2 ইঞ্চি। এবার এটা মুভ করে এটা অফ করে দাও। ভাই কিসের সাথে মিলায়? রেডিমেড এবার দরজা খোলেন, এটা ইসির আরএমএল এর দরজা। এই কালারে কমায় হ্যাঁ বুঝছো না? বসবো না, তবে মাপ ভিতরে গেছে, কালার দিতে যাচ্ছে না, বসবে না কেন? ওর ধাক্কা দেন দরজা, কত ভিতরে ঢুকছে দেখছো? ও তো চলে আসে টয়লেটের সামনে। কোনকে দরজা খুলে ফেলেছে, চিন্তা করা যায়। তাই ঠিক তো কই, এ তো ভাই জায়গা নেই। একটা দেখো, একটা দেখো দেখলে তো সকল হচ্ছে, তাই না? অটোমেটিক দোকানে মনে হয় না। ওই মাপ কোন দিকে যাচ্ছে? কোথায় লাগাবো কত? দেখা হয়ে যাচ্ছে ভাই, চোখ আটকাচ্ছে না? ভাই সোগার ধরতে হবে না? দরজা সোগার সাথে দেখা হয়ে যাচ্ছে। ওই চৌকাঠ আপনি ওই দেখেন না, আপনি চৌকাঠে ধরেন নি। চোখটা ধরে ব্লারে ধরছে। আপনি ধরেছেন কলাম, কলাম ডিজাইন করে দিতে হবে। আগেই দেখা যায় না। কি বেকার আছে? কোথায়? দেখা হয় না। এখানে মাপ দেখাবে, সাজিয়ে দিবে। উইন্ডোর মতো এখানে থেকে না ডাবল কেটে এই কথা 84 একদম ইজি। আমি দেখে আসলে অবস্থা কিন্তু এখানে কি হয়েছে? ভিতরে ডুবে যাচ্ছে, তার মানে কি বাইরে থেকে নর্মাল ভিতরে ডুবে যাচ্ছে মানে চৌকাট ভিতরে ডুবে যাচ্ছে। এখানে মাপ কিসের মাপ ঠিক মতো নেই? ঠিকই তো আছে মনে হচ্ছে। কিসের মাপ ঠিক মতো নেই? চৌকাঠ তো ওই পাশে আছে। আপনি দরজাটা খোলেন না, একটু দেখি কিরম হইলো। দরজা আইডিয়া গেছে কোন কি বাহ, জটিল দরজা কি বাইরে খোলে না, দরজা কি বাইরে খুলবে ভাই এক পাল্লা দরজা না, তো দুই পাল্লা দরজা এই একটা। এই পাল্লা এই যে ঠিক আছে, এবার ঠিক আছে দরজা। সব ব্যবস্থায় আছে। মাপ কম বেশি করে দিতে হবে। তোমার এখানে এখন মডিফাই দাও, এখানে 3 ফিট আছে না, এখানে 3 ফিট মানে 36 করে দাও। দোকান ধরে এইটা তাহলে দোকান ধরে এলে মানে তোমার এটা 5 দিন মানে মাপগুলো বিন্দু ছিল না এখানে। এখান থেকেই তো আমরা নিচ্ছিলাম। এবার হয়েছে একদম এখানে 84, ঠিক আছে? এটা 28 একটা 2 এই তো হয়ে গেছে। 28 দিতে টাকাটা হইতো। দিছে আমরা এখান থেকে তুলা যাবে। বাহ, ঠিক আছে? যে সরকার আমাদের কোন দিকে রাখবা না? ওয়ালের দিক ওয়ালের দিয়ে, ওয়ালের সাথে দিক রাখতে দিয়ে। হবে। এদিকে এই রাখতে তো হবে। এভাবেই তো করবে। হ্যাঁ, প্ল্যান অনুযায়ী তো তোমাদের দেওয়া লাগবে। হ্যাঁ, তো ঢাকা করতে পারো না। তাহলে আমরা দরজা বসাতে হবে। আমি তো মনে করছি তোমার দরজা বসাও। না, আপনি যদি বলতেন দরজা বসা গেল তাহলে কিন্তু কিন্তু বলা হয়নি। দরজাটা দেখা দিত। আচ্ছা দেখো এখানে আরো কাজ আছে তো।
তাহলে এখানে দরজা বায়োডাটা আমরা কি দেখাইছিলাম তোমাদের, দরজার এখানে কিছু বায়োডাটা থাকে যায় যে কাজগুলো করা দরকার। এই যে উইথ যে যেমন বললো আজকে টয়লেটে দেওয়ার ক্ষেত্রে, তাহলে এখানে দেখো প্যানেল পজিশনটাও দুইটা হয়ে গেল, প্যানেল ভার্টিক্যাল দুইটা হয়ে গেল, ঠিক আছে। তারপরে নান আছে, নাই প্লাস সিস্টেম আছে। টয়লেটের দরজা কিন্তু গ্লাস দিতেই হবে। এরকম বিদ্যুৎ হবে আবার চিকন করা হবে, ঠিক আছে। তারপরে আবার বানাইতে হবে না, বানাইতে হবে। এটাতে ডিজাইন আছে, বাহ জেলখানা। ঠিক আছে, এই যে তোমরা দেখো ওটা ভালো আছে। দুইটা তিনটা দিক এই মতো। এইটা হলে এখানকার জন্য এরকম, আর এরকম বিভিন্ন দরজা আছে। হাইট একটু 7 ফিট আর ওই বরাবর নিয়ে নেবেন, তাহলে তো হয়ে গেল দরজা। এবার ভাড়াটা কাল ওয়াল দিয়ে দিতে হবে। তাহলে সাত দিতে হবে কেমন? আগেই করে নেন, আগে হচ্ছে ওই আবার কালকে কি এটা কাজটা কি যেন আপলোড করে এখন ডুবে গেল। তো দরজা দিতে পারবা না এখন? জি সাত দিয়ে দেন। এখন জাস্ট এই বরাবর গুলো একটা ওয়াল উঠে দিবা, শেষ। এবার লেখালেখি আমরা আগে ওয়াল দিই, ওয়াল দিই। উইন্ডোজ এরকম দরজা হয়ে যাবে। ভাই আমরা আগে ওয়াল দিই। সমস্যা নাই তো। তাহলে আমরা এবার দরজার উপরে থাকা যাবে। কাজ আইবো গেল আমি কাজ কাছাকাছি ওয়াল দিয়ে দিবে এখন, একটা ওয়াল দিয়ে দিবে ওই বরাবর। ওয়াল ক্রিয়েট করে ওটা সাপের উপর উঠে দিই। ওটাও দেখা দাও। গাড়ি দিয়ে ওয়াল সামনে চলে দিই। এই যে দিতে হবে, আমার একটা ওয়াল দিয়ে দাও। ডাইরেক্ট বন্ধ যখন কাজ স্টার্ট হয়ে যায় বাইরে ওই দিন করছি। এই যে এটা আমার একটা, এটা অটো ঠিক আছে নাকি? যেমন দেখা যায় এক্সকিউট করেছেন আমি 10 মিনিট হতে যায়। কি করবে? দরজা না, এই জায়গাটা ওয়াল দিব না। ও ওয়াল রেট কত দিতে পারবা? ওই যে বেশি আর এই করার আছে লাইন করার ধরতেছে না এখন। আর সমস্যা লাইন ধরতে পারছে না। ওয়ালটা মধ্যে 3 ফিট। ভাই চৌকাঠের সাথে তো মিলছে না দরজা, হ্যাঁ, দরজা তো শুধু চৌকাঠের সাথে মিলছে না। এটা মিলায় ওই বরাবর মোবাইল লাগবে, এখানে তো মিলিয়ে করি। ভাই ভাই ফাঁকা থাকবে কেন? হাইট তো মিশিয়ে ইচ্ছা করতে হবে। 3 ফিট পর্যন্ত হয়ে যাচ্ছে। এটা কোথায় আছে দেখার লাগবে। 32 এ তুলেছি। এটা কই আছে দেখছো? এটা মাইনাসে আছে। মাইনাসে আছে না? মাইনাস 1 ফিট আছে। এটা উঠে গেল। সব কেমন করে লাগবে? ঠিক আছে? এটা সব মিলে গেছে। লেগে মাইনাস দিন। বসাইতে মাইনাসে চলে গেছে। তুমি যেটা যদি নিয়ে আসবা। এখন দেখো যদি 7 ফিটে আছে ওইটা ওয়াল। এটা সিলেক্ট করতে আছে যদি আছে। মাইনাস থাকলে তুমি অবশ্যই তুমি জিনিসটা করবা। তাহলে তোমার মাপ মিলাইতে পারবা না। ওইটা মাটির নিচে ঢুকে বুঝ দরজার উপর যে এই ওয়ালটা হবে, ওই ওয়ালটা এই যে এই ওয়ালের সেম আর এই ওয়ালের সেম হবে না? পার্সেন্সি বরাবর হবে। যা হবে, থাকবে তাই হবে। হ্যাঁ, কিন্তু হয় নাই। আপনার তো ঠিক হয়ে গেছে। পার্সেন্সি বরাবর থাকবে বাবা। যে ওয়াল থাকবে সেই ওয়ালের ভিতরে। হ্যাঁ, কিন্তু আপনারটা তো হয়নি। এইটাই তো আমি। আচ্ছা এটা তো মাপ দেখা যাচ্ছে না। আচ্ছা। কিন্তু সেই আল্লাহ ছাড়া কিছু। এক কথা যে ওয়াল থাকবে এই ওয়ালটা সেই ওয়াল বরাবর তো ওয়াল ঢুকবেই। ওটা তো আমার কমন। এখানে তো এই জায়গায় যে বরাবর ওয়াল গেছে সেই ওয়াল বরাবর। এই তো দরজা হয়ে গেছে। সেটা ভাই ওয়াল গুলো একবারে এক কালার করা করে একবারে সবগুলো সিলেক্ট করো। 1 2 3 4 5 কি হয়ে ক্লিক করে বলবেন না? এইভাবে হ্যাঁ সবটা এক কালার হয় তাহলে আমি সেটা ক্লিক করে ওয়াল কলাম কলাম এই যে বাইরে কলাম কলাম এই কালার সবাই আমার এক ও কালার হ্যাঁ ভাই কালার হচ্ছে আমরা কালার ক্লিক করে দিতে কাটতেছে না বুঝতে পারছি তুমি পারো ভালো না আমি ওই যে বলছি এখন দরজা ফিল্ম করে ভালো লাগে সব
কাগজগুলো আস্তে আস্তে সেট করে দিয়ে দিলাম। আর ভিতরে এত ওয়াল টোয়াল দেখার দরকার নেই আপাতত, সাইডগুলো ফিনিশিং করা যাবে না। ওয়াল্লা দিলে তো দরজা বাইরের কলামগুলো কি কালার আলাদা থাকবে নাকি ওই এক কালার দিয়ে? ভাঙে গেল আরে দাম ঠিক আছে তো আরে এই ভালো জায়গা দেখেন আছে না, ভালো নষ্ট জায়গা হবে। আছে, ভালো জায়গা আছে নাকি এই অর্ধেক মিশে গেল আবার তুমি চেঞ্জ করে দিবা, এক কালার দিবে? একই কালার দিবা। ভালো জায়গা আছে না না না, কলামের কালার আলাদা দিবা। হ্যাঁ আমি করছি কি কলাম প্রথমে 30 বছর উঠেছি আর নিচে যে কালার ওই কালার দিয়েছি, তারপর আবার চুয়ান্ন করছি, ঠিক আছে কালার চেঞ্জ করে দিয়েছি। তাছাড়া এরকম তো করা যায় না যে একটা দেয়ালের এক